আজ বানিয়ে দেখাবো আপনাদেরকে পুটিং। পুটিংটা আমি বানাবো গায়ে হলুদের অনুষ্ঠানের জন্য। পুটিংটা বানানোর জন্য আমি 4টা ডিম নিয়ে নিয়েছি। ডিমটা আমি এক সাইডে রেখে দিয়ে একটা পাতিলে আমি গুঁড়ো দুধ ঢেলে নেব। আজকের পুটিংটা বানাবো আমি গুঁড়ো দুধ দিয়ে। দুধটা ঢালা হয়ে গেলে এর ভিতর দিয়ে দেবো পানি। স্বাদ বাড়ানোর জন্য আমি দিয়ে দেবো এর ভিতর 2টো এলাচি। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব যাতে দলা পেকে না থাকে। ভালো করে মেশানো হয়ে গেলে এটাকে চুলার উপর জাল করতে নেব। ভালো করে জাল করে নেব। দুধটা জাল করা হয়ে গেলে আমরা দুধটাকে নামিয়ে ঠান্ডা করার জন্য এক সাইডে রেখে দেব। দুধটা জাল করা হয়ে গেছে। এখন আমরা একটা বাটিতে ডিম ভেঙে নেব। আমরা একটা ডিম ভেঙে নিলাম। দ্বিতীয় ডিমটার ভিতর 2টো কুসুম। আমি বড় বড় সাইজের 2টো ডিম নিয়েছিলাম। এটার ভিতরও 2টো কুসুম। চারটা ডিমে 6টা কুসুম হলো। আজব। ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেব। এর ভিতর মিশিয়ে নেব চিনি। পরিমাণ মতন চিনি দিয়ে দেব। আপনারা যেরকম মিষ্টি পছন্দ করেন ওই পরিমাণে চিনি দিবেন। ডিমটা ফেটানো হয়ে গেছে। এবার আমরা ক্যারামেলটা তৈরি করব। ক্যারামেল তৈরি করার জন্য আমরা একটি পাত্রে চিনি দিয়ে দেব। চিনিটা দিয়ে আমরা চুলার উপর বসিয়ে ক্যারামেলটা তৈরি করব। আমরা যে পাত্রে ক্যারামেল ঢেলেছি ওইটাই আমরা পুটিংটা সেট করব। ক্যারামেলটা তৈরি করার সময় চুলার জালটা কমিয়ে রাখতে হবে। ক্যারামেলটায় কালার চলে এসেছে। এবার ক্যারামেলটা ঠান্ডা করে নেব। এই পাত্রেই আমরা পুটিংটা তৈরি করব। এবার ঠান্ডা করা দুধের ভিতর ঢেলে দেব সেই ডিমটা যে ফেটিয়ে রেখেছিলাম সেগুলো। ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেলে একটা ছাঁকনির সাহায্যে আমরা ডিমের মিশ্রণটাকে ঢেলে দেব।
যে পাত্রে আমরা ক্যারামেল সেট করেছিলাম। ভালো করে ছেঁকে নেব। ভালো করে ছেঁকা হয়ে গেছে। এখন অবশিষ্ট যা থাকবে এগুলো ফেলে দেব। এবার আমরা বড় একটা হাঁড়ির ভিতরে একটু পানি দিয়ে স্ট্যান্ড বসিয়ে তার ভিতর পুটিংটা বসিয়ে দেব। ঢাকনা দিয়ে রেখে দেব। প্রায় 45 মিনিট জাল করার পর আমরা ফিরে আসব। পুটিংটা হয়ে গেছে, প্রায় চেক করে দেব। পুটিংটা আমরা ঠান্ডা করার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম 1 ঘন্টা। পুডিং তৈরি। পুডিংটা আমি কেটে দেখাতে পারবো না, কারণ এটা গায়ে হলুদের জন্য আমি তৈরি করেছি।